হাঙরটাকে নিজের দিকে টানতে লিসা সবকিছু তোয়াক্কা না করে সাগরে ঝাঁপ দিল। এতে আনা খুব চিন্তিত হয়ে পড়ে। হাঙরটি তাদের কাছে চলে এলে লিসা দ্রুত কাঠের ভেলার দিকে ফিরে আসতে থাকে। ঠিক তখনই আনা ফাঁদটি নামিয়ে দেয়। শেষে একটি বিশাল পাথর হাঙরের উপর পড়ে আর হাঙরটি সেখানেই মারা যায়। দুজন একে অপরকে জড়িয়ে ধরে খুশি হয়ে যায়। আনা বিশ্বাসই করতে পারছিল না লিসা এতটা সাহসী হতে পারে। কিন্তু আশপাশে অন্য হাঙরগুলোকে নিজেদের সঙ্গীকেই খেতে দেখে তারা বুঝতে পারে বিপদ এখনো শেষ হয়নি। কিন্তু এবার তাদের কাছে আর কোনো বড় পাথর নেই, তাই অন্য উপায় বের করতে হবে। ঠিক তখনই তাদের কাছে একটি বর্ষা ভেসে আসে। দুজন একটি পরিকল্পনা করে। তারা দুটি পাথরে নিজেদের ক্ষতের রক্ত লাগিয়ে সেগুলো ভেলার অন্য পাশে ছুঁড়ে ফেলে। রক্তের গন্ধ পেয়ে হাঙরগুলো সেদিকে চলে যায়। এই সুযোগে লিসা সাগরে ঝাঁপ দিয়ে বর্ষাটি তুলে আনে। কিন্তু ফিরে আসার সময় একটি হাঙর পানির শব্দ শুনে ফেলে এবং লিসার দিকে সাঁতরে আসে। আনা দ্রুত ছুরিটি হাতে নিয়ে লিসাকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু লিসাকে বিপদে দেখে আনা নিজেই সাগরে ঝাঁপ দেয়। তারপর পানির নিচে হাঙরটিকে কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে। ঠিক তখনই আরেকটি হাঙর এসে আনার উরুতে কামড় বসায়। কোনো মতে আনা ছুরি দিয়ে হাঙরের চোখে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দুজন আবার ভেলার উপর উঠে আসে। লিসা দ্রুত আনার ক্ষতের চিকিৎসা করতে শুরু করে, কিন্তু আঘাত এতটাই গুরুতর ছিল যে সঙ্গে সঙ্গে চিকিৎসা না করলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। অল্প সময়ের মধ্যেই অতিরিক্ত রক্তক্ষরণ ও দুর্বলতায় আনা অজ্ঞান হয়ে যায়। রাগে লিসা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব হাঙরটাকে শেষ করতে হবে। সে বর্ষাটির সঙ্গে দড়ি বেঁধে নেয়। দড়ির অন্য প্রান্ত একটি কাঠের বাক্সের সঙ্গে বেঁধে দেয়। তারপর বর্ষা হাতে নিয়ে ভেলার কিনারায় বসে পানিতে নাড়াচাড়া করতে থাকে যাতে হাঙরটি কাছে আসে। উত্তেজিত হাঙরটি দ্রুত তার দিকে ছুটে আসে। লিসা বর্ষা দিয়ে হাঙরটিকে আঘাত করে। হাঙরটি দড়িতে আটকে যেতেই সে জ্বালানি তেল ঢেলে দেয়। এরপর একটি ফ্লেয়ার গান দিয়ে আগুন ছুড়ে মারে। হাঙরটি যন্ত্রণায় ছটফট করতে থাকে আর লিসা ভীষণ খুশি হয়। কিন্তু হঠাৎ আরেকটি হাঙর এসে অজ্ঞান আন্নাকে পানির নিচে টেনে নিয়ে যায়। লিসা বুঝতে পারে আনার জীবন এখন মারাত্মক বিপদে। সে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে দ্রুত ইয়াটের দিকে সাঁতরে যায়। হাঙরটি কিছু বুঝে ওঠার আগেই লিসা ইয়াটে উঠে পড়ে। রাগে হাঙরটি ইয়াটে আঘাত করতে থাকে। লিসা ইয়াট চালু করে পালাতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত তখন ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সে রেডিও দিয়ে সাহায্য চাইতে চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। হতাশ হয়ে সে চিৎকার করতে থাকে। হঠাৎ তার চোখে একটি অক্সিজেন সিলিন্ডার পড়ে। সঙ্গে সঙ্গেই তার মাথায় নতুন একটি পরিকল্পনা আসে। সে অক্সিজেন সিলিন্ডারের নিচে টেপ দিয়ে একটি ছুরি বেঁধে ফেলে। তারপর সেটি হাতে নিয়ে হাঙরের আক্রমণের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই হাঙরটি তার দিকে তেড়ে আসে। ঠিক সেই মুহূর্তে লিসা অক্সিজেন সিলিন্ডারটি ভেঙে দেয়। ভেতরে প্রচণ্ড চাপে সিলিন্ডারটি গুলির মতো ছুটে গিয়ে হাঙরের মাথা ভেদ করে। অবশেষে সেই প্রাণঘাতী বিপদের শেষ হয়। বেঁচে থাকার প্রবল ইচ্ছাশক্তির কারণে শেষ পর্যন্ত লিসাই বেঁচে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমাদের এই ছোট্ট পেজটা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আজ বলছি 1x বেট সম্পর্কে। পিএসজিও সেরিয়া এ এর স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে 8ই আগস্ট। ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল লাইভ দেখার পাশাপাশি স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। আছে চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন বিনোদনমূলক খেলা। মাত্র 300 দিয়েই শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড MEBDX ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 15,000 থেকে 2 লাখ পর্যন্ত এবং ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলতে পারবে। আমি নিজেও ব্যবহার করছি, তুমিও করতে পারো। দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1x bet লিখে সার্চ করো আর প্রথম লিংকে ক্লিক করে আমার দেওয়া প্রোমো কোড MEBDX ব্যবহার করে রেজিস্টার করো এবং বোনাস